আদিল ইয়ামিনের পাহাড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই খবর যখন স্ত্রীর কানে আসছে, স্ত্রী ডাক যা বলতেছে, ও আমার সন্তানেরা যাও, গ্রামের মধ্যে যাও, গ্রামের মধ্যে যাইয়া খবর দিয়ে দাও সবাইকে। গ্রামের মধ্যে খবর দিয়ে দাও, গ্রামের মধ্যে তার ছোট্ট দুইটা সন্তান গ্রামের মধ্যে যাইয়া বলিয়াছিল, স্ত্রী আমি যদি দুনিয়া থেকে বিদায় নিই, তাহলে তুমি ইয়ামিনের পাহাড়ের মধ্যে উঠবা। ইয়ামিনের পাহাড়ের মধ্যে উঠিয়া তুমি বলবে, ইয়া রাব্বি, সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। স্বামী তার স্ত্রীকে নসিহত করেছিল, স্ত্রী শুনিয়া রাখো, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা যাই, তাহলে তুমি কোনো চিন্তা করার তোমার দরকার নাই। তুমি ইয়ামিনের পাহাড়ের তো উঠবে। ইয়ামিনের পাহাড়ে উঠিয়া এই কথাটা বলবে, ইয়া রব্বি কদ মাতানি সুলতান ইবনে আদিল, ও আল্লাহ, সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এ আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই কথাটা তুমি শুধু বলবে। স্ত্রী যখন ইয়ামিনের পাহাড়ে উঠলেন, স্ত্রী যখন ইয়ামিনের পাহাড়ে উঠলেন, ইয়ামিনের পাহাড়ে ওঠার পর ইয়ামিনের পাহাড়ে আর কথাটা আল্লাহ তাআলা পৌঁছে দিলেন বাগদাদ শহরে। আরে বাগদাদ শহরে থাকে হলো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে বসে আছে, তার 10 রহমতুল্লাহি আলাইহি কানে পৌঁছে গেছে, আল্লাহর একজন বান্দা, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে জোনাইদ। হে জোনাইদ, তুমি দেরি করো না, তুমি এই মুহূর্তে তুমি রওনা। জোনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি আওয়াজ দিয়া দিলেন, আমি যে রওনা দিব, আমার এখান থেকে অনেক দূরে, ১,৫০০ কিলোমিটার দূর, কেমন ভাবে আমি যাব? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আবার আওয়াজ আসলো, হে জুনাইদ, তোমার সামনে দেখো মাটি আছে, আর মাটির উপরে তুমি সহ তোমার মুরিদানেরা সেজদায় চলে যাও। তুমি সেজদা দিবে বাগদাদ শহরে, আর তুমি উঠবে হলো ইয়ামিনের পাহাড়ে। বলে সুবহানাল্লাহ। পুষাদারা মালিককে ভাই, পুষাদারা মালিককে আল্লাহ তাআলা সুলাইমান নবীকেও পুষায় দিয়েছেন, বাতাসের সাহায্য চলছেন, বিশাল সিংহাসন। বলে 6 মাসের রাস্তা, বলে 1 ঘন্টায় সেখানে আল্লাহ তাআলা পুষায় দিত, টাইম লাগতো না। পুষাদার মালিককে কি হবে? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি আওয়াজ পাওয়ার পর তার মুরিদদেরকে সাথে করে নিয়ে সেজদায় পড়িয়া গেলেন। সেজদায় যাওয়ার পর যখন মাথা উঠাইলেন, আরে মাথা উঠা দেখি বাগদাদ শহরে সেজদা দিলাম, আর উঠলাম হলো ইয়ামিনের পাহাড়ে। মাথাটা তারা উঠাইলেন, উঠিয়া সুলতান ইবনে আদিলের স্ত্রীকে বললেন, মা আপনি এখান থেকে সরিয়া যান। সুলতান ইবনে আদিলের জানাজা আমরা তার কাফন দাফন করব। কাফনের তো কোনো জিনিস আমাদের কাছে নাই, কাফনের কোনো কাপড় আমাদের কাছে নাই, কেমন করে তার কাফনের ব্যবস্থা করব? মুরিদেরা সকলেই একত্রিত হইয়া বলে, হুজুর একটু গভীর মনোযোগ দিলেন ভাই। এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহিকে ডাক দেয়া বলতেছে, হুজুর কোনো টেনশনের কোনো কারণ নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই, আমাদের মাথার যে পাগড়ি আছে, এবার এই পাগড়ি দ্বারাই সুলতান ইবনে আদিল